আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামারের পর্যায়ে নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রিদওয়ান খন্দকার। দর্শক বন্ধুরা, আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো হাঁস মুরগি, গরু, মহিষ, ছাগল, পাড়া, পাখি, কবুতরকে ওষুধ খাওয়ান, বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে, কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে। তেমন একটি ওষুধ মাইক্রোস্টপ ব্যাট, এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। গবাদি পশুর শ্বাসতন্ত্রে ও সংক্রমণ, শিপিং ফিভার, নিউমোনিয়া, জয়েন্ট ইল, ফুট রট, নেক্রিউটিক পেডোমার্টাইটিস, বাছুরের ডিপথেরিয়া এবং ম্যাস্টাইটিসের চিকিৎসায় মাইক্রোস্টপ ব্যাট পোলট্রির মাইক্রোপ্লাজমাসিস এবং সিআরডি এর সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসায়। গবাদি পশুর ক্ষেত্রে 1 মিলি 10 থেকে 20 কেজি দৈহিক ওজনের জন্য 3 থেকে 5 দিন মাংসে। পোলট্রির ক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম মাইক্রোস্টপ পাউডার মিশিয়ে পরপর 3 দিন খাওয়াতে হবে, অথবা 110 থেকে 275 গ্রাম মাইক্রোস্টপ পাউডার প্রতি টন খাদ্যে মিশিয়ে নিয়মিত খাওয়াতে হবে। লেয়ারের ক্ষেত্রে টাইলোসিন একটি ব্যাকটেরিওস্টিক মাইক্রোলিড গ্রুপের অ্যান্টিবায়োটিক। এটি সংবেদনশীল জীবাণুর প্রোটিন সংস্রণে বাধা দেওয়ার মাধ্যমে এর জীবাণু বিরোধী কার্যকারিতা প্রদর্শন করে। মুখে খাওয়ানোর 1 থেকে 2 ঘন্টার মধ্যে রক্তরসে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। টাইলোসিন এর সেল মেডিয়েটেড ইমিউনিটি বৃদ্ধিতে প্রভাব রয়েছে। মাইক্রোস্টপ ব্যাট পাউডার মোরগ, মুরগি ও টাকির মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম ও মাইক্রোপ্লাজমা সায়ানোভি দ্বারা সৃষ্ট রেসপিরেটরি ডিজিজ সিআরডি, কোস্টিয়াম পারফিনজেন্স দ্বারা সৃষ্ট নাইক্রোটিক এন্টারাইটিস রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়। এছাড়াও এটি টার্কি মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম দ্বারা সৃষ্ট ইনফেকশাস সাইনোসাইটিস রোগ প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়। খাদ্যের সাথে টাইলোসিন ওজন বৃদ্ধি কারক হিসাবে ব্যবহার করা নিরাপদ। প্রতি নির্দেশনা: টাইলোসিন এর প্রতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না। টাইলোসিন রেজিস্ট্যান্স অথবা অন্যান্য মাইক্রোলিড এর প্রতি ক্রস রেজিস্ট্যান্স হলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যকৃৎ রোগে আক্রান্ত প্রাণীতে ব্যবহার করা যাবে না। সতর্কতা: মানুষের চামড়ার সংস্পর্শ থেকে বিরত থাকতে হবে। টাইলোসিন মেশানো বা ব্যবহার করার সময় প্রতিরক্ষামূলক পোশাক এবং অবৈধ গ্লাভস ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: সকল প্রজাতির জন্য টাইলোসিন এর বিস্তৃত আকার নিরাপদ মাত্রা রয়েছে। নির্দিষ্ট মাত্রা এটি নিরাপদ। মাঝে মাঝে ডায়রিয়া, আর্টিকারিয়া হতে পারে। গর্ভবতী ও দুগ্ধবতী প্রাণীতে ব্যবহার প্রযোজ্য নয়। কোনো ওষুধের সাথে ক্রিয়া: অ্যামোনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা উচিত নয়। লিনকোসোমাইড গ্রুপের সাথে বিপরীত ক্রিয়া রয়েছে। ওভারডোজ: মোরগ, মুরগি ও টার্কিতে নির্দেশিত মাত্রার 3 গুণ মাত্রা পর্যন্ত টাইলোসিনের বিষক্রিয়ার কোনো প্রমাণ নাই। প্রত্যাহারকাল: পোলট্রির ক্ষেত্রে 1 দিন। ওষুধের নাম: মাইক্রোস্টপ ব্যাট। ওষুধের ধরন: পাউডার। মূল উপাদান ও পরিমাণ: প্রতি গ্রাম পাউডারে আছে টাইলোসিন টার্টেট হিসেবে বিপি 200 মিলিগ্রাম। নির্দেশিত প্রাণী: শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহারের জন্য। প্যাক সাইজ: 100 গ্রাম এবং 1 কেজি স্যাশেট। উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাল্টা লিমিটেড। বাজারজাতকারী প্রতিষ্ঠান রেনাল্টা লিমিটেড। ডোজ, প্রয়োগ, মাত্রা, ব্যবহারের নিয়ম: 2.5 গ্রাম পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা 300 থেকে 500 গ্রাম প্রতি 100 কেজি খাদ্যে মিশিয়ে পরপর 3 থেকে 5 দিন খাওয়াতে হবে। সংরক্ষণ: আলো থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুধুমাত্র প্রাণী চিকিৎসার জন্য। দাম খুচরা মূল্য প্যাকেটে গায়ে লেখা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।